মোহাম্মদ শরীফ আপনি লিখেছেন, দু একদিনের মধ্যেই সংসদে বাজেট উত্থাপিত হবে। এবারের বাজেটে দেশি বিদেশি ঋণের সুদই দিতে হবে ১.৫ লাখ কোটি টাকা। এ সম্পর্কে আপনি কি বলবেন? ভাই শরীফ, এ বিষয়ে আমরা এর আগেও একাধিকবার বলেছি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যেহেতু মুসলিম এবং এদেশের মুসলমানরা অন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে তাদের ত্রুটি বিচ্ছেদে যাই থাকুক না থাকুক, সুদ থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষ কম বেশি চেষ্টা করে। যার কারণে আমরা দেখি যে কনভেনশনাল ব্যাংকগুলো পর্যন্ত ইসলামিক ব্যাংকিংয়ের উইং খুলতে বাধ্য হয়, কারণ মানুষ সুদকে ঘৃণা করে, সুদ থেকে বাঁচার চেষ্টা করে। এজন্য জাতীয় বাজেটে সুদি ঋণের নির্ভরতা কমানোটা এটা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব, সরকারের নৈতিক দায়িত্ব। কারণ জনগণ যে জিনিসটি চায় না, সে জিনিসটি জনগণের উপরে যথাসম্ভব চাপানো থেকে বিরত থাকাটা তাদের অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে। বিধায় আমাদের জাতীয় বাজেটে এই সুদি ঋণের নির্ভরতাটা কমাতে হবে এবং সেটার জন্য আমরা এর আগে বলেছি যে সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞরা তাদের মতামত দিবেন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে, আমাদের একজন দেশের নাগরিক হিসাবে যে বক্তব্য আছে সেখান থেকে আমরা বলতে চাই যে বহু খাত আছে যে খাতগুলোতে আসলে কৃচ্ছতা সাধন করলে, অপচয় বন্ধ করলে আমাদের অনেকখানি সুদি ঋণের উপর নির্ভরতা কমানো যাবে। ধরা যাক যে আমাদের সরকারি কর্মকর্তাদের জন্য যে লাক্সারিয়াস গাড়িগুলো কেনা হয়, এই গাড়িগুলোর ম্যাক্সিমামই ঢাকার মধ্যে বা শহরের মধ্যেই চলাফেরা করে। এমনকি লং রুটেও যদি চলাফেরা করে সেখানে লাক্সারিয়াস গাড়ির প্রয়োজনীয়তা খুব বেশি আছে, যে তা কিন্তু নয়। কিন্তু চাইলে আমরা তুলনামূলক কম দামের গাড়ি দিয়ে পারপাস সার্ভ করতে পারি। এরকম সরকারি কাজে কি পরিমাণ অপচয়, অপব্যয় এবং এমন সব ব্যয় হয় যে ব্যয়গুলোকে চাইলেই সংকোচন করা সম্ভব। শুধুমাত্র এভাবে সব জায়গায় যদি সংকোচন নীতি অবলম্বন করা হয়, তাহলে আমার মনে হয় যে সুদি ঋণের উপর নির্ভরতা অনেকাংশেই কমানো সম্ভবপর হবে। তাছাড়া এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করা দরকার, যে একটা সময় যেন সুদি ঋণের উপর নির্ভরতা সম্পূর্ণরূপে কমানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্টদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের সবাইকে প্রত্যেকের যার যার জায়গা থেকে সুদ থেকে মুক্ত থাকার জন্য আমাদের ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে যার যার জায়গা থেকে যার যার করণীয় আছে, সংশ্লিষ্ট সবাই যার যার দায়িত্বগুলো আমরা পালন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মোহাম্মদ ফাহাদ আপনি লিখেছেন, সম্প্রতি ঢাকা একটি গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে, শিরোনাম আসন মাসিক নিয়ে কথা বলি। একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে আপনার মন্তব্য কি? এটা আমার মনে হয় অতি সম্প্রতি নয়, তবে সম্প্রতি এটা নিয়ে আলোচনা উঠেছে। তবে এ ধরনের অনুষ্ঠান প্রায় হয়ে থাকে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতার নাম দিয়ে মাসিক এবং এ জাতীয় বিষয়গুলোকে নিয়ে খোলামেলা আলাপ আলোচনা করার জন্য একটা শ্রেণী মানুষ আমাদের সাধারণ কিশোর কিশোরীদেরকে এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করছে। প্রশ্ন হলো যে মাসিকের মতো বিষয়কে খোলামেলা কেন আলাপ করতে হবে? তারা বলছেন ট্যাবু ভাঙবেন। এই ট্যাবু ভাঙতে হবে কেন? অর্থাৎ তথাকথিত ট্যাবু ভাঙার নামে আপনি মাসিকের মতো একান্ত ব্যক্তিগত এবং সিক্রেট পার্সোনাল বিষয়গুলোকে খোলামেলা আলোচনা কেন করছেন? আমরা অনেকেই হয়তো জানি না যে এই চক্র বিদেশি এনজিও এবং তাদের মদতদাতা, তাদের এদেশি এজেন্ট যারা আছে, তারা এই মাসিক নিয়ে আপনার আলাপসালাপ, প্যাড নিয়ে আলাপসালাপ, এই জাতীয় বিষয় নিয়ে আলাপসালাপ তারা স্কুলে খুল্লম খোলা করার জন্য তারা ক্যাম্পেইন করছে এবং রীতিমতো আমাদের অনেকের কাছে এটা বেশ মানে গা সওয়া নয়, শুধুমাত্র অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। আমরা মনে করছি যে কাজটা হয়তো ভালো। আমার প্রশ্ন হলো যে মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত মেয়েদের যে মাসিক হয়ে থাকে, এই মাসিক নিয়ে খুল্লম খোলা আলাপ আলোচনা না হওয়ার কারণে কি ক্রাইসিস তৈরি হয়েছে, সমস্যাটা কি তৈরি হয়েছে? যদি বলেন যে কোথাও কোনো মেয়ে এ সম্পর্কে খুব বেশি খোলামেলা না হওয়ার কারণে বা না বলতে না পারার তার কোনো সমস্যা হয়েছে, তো সেটার রেশিও কতটুকু? আর এখন এটা নিয়ে খোলামেলা আলোচনা করার যে ফলশ্রুতি সেটা কি, সেটা দিনের আলোর মতো পরিষ্কার এবং কারোর সেটা বোধহয় আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না। দেখুন, মানুষের স্বভাবজাত লজ্জা, লাজুকতা, এটা মানুষের অনেক বড় একটা সম্পদ। এটা যখন হারিয়ে ফেলে কোনো সমাজের মানুষ, তখন সে সমাজ থেকে মানুষ ভালো কিছু আশা করে না, সেখান থেকে কল্যাণের কোনো কিছু মানুষ পায় না। মাসিকের মতো পার্সোনাল বিষয় নিয়ে তো আলাপ আলোচনা করতে, মানুষ তো মলমূত্র ত্যাগ করে, সেটাও তো পার্সোনাল বিষয়, তো সেটা নিয়ে একেবারে খুল্লম খোলা গোল টেবিল বৈঠক করে আলোচনা করেন তো দেখি? নিশ্চয়ই সেটা আপনি আলোচনা ওইভাবে করবেন না। আজকাল এই ক্যাম্পেইন যারা করছে তারা এও বলছে যে বাবা ভাইকে মাসিকের প্যাড আনতে দেন এবং এটা গোপন করতে হবে কেন? আমার প্রশ্ন হলো যে গোপন করার মধ্যে সমস্যাটা কোন জায়গায়?
আমাদের সমাজে এই মানে যুগ যুগ ধরে যে চলে আসছে এই বিষয়ে মানুষের স্বভাবজাত লাজুকতা, আর এটা তো লাজুকতার বিষয়, এটা এমন এক বিষয় যে এটা আসলে খোলামেলা আলোচনার বিষয় না। এই পশ্চিমা যে সংস্কৃতি, তা সেখানে আপনার মানুষের যৌন কর্মকেও তারা আজকাল ব্যক্তিগত কর্ম বা গোপন কর্ম তারা মানতে রাজি না। তো মলমূত্র ত্যাগ করার জন্য আর তাহলে এটা কি এখানেও আর ওয়াল দেওয়ার দরকার কি, গ্লাস লাগাই দেন, এটাকেও আর ব্যক্তিগত কাজ বলার দরকার কি? খুবই দুর্ভাগ্যজনক। এরা আমাদের সমাজের তরুণদের মধ্যে, বেশ কিশোরদের মধ্যে নির্লজ্জতাকে ছড়িয়ে দিতে চায়। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এরা আমাদের সমাজে নানা মুখরোচক স্লোগান দিয়ে এ ধরনের ক্যাম্পেইন করছে এবং এই সমস্ত ক্যাম্পেইনের কুফল আমরা দেখতে পাচ্ছি। আজ আমাদের কিশোরদের যে ভয়াবহ দুরবস্থা, এর অন্যতম কারণ হলো তাদের এই স্বভাবজাত যে লাজুকতা, সেটাকে তারা তুলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে।